সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো। সাধকদের ভাষায় বলে 18 চিজে মানব গঠিত, কিন্তু আসলে আমি এই কথাগুলি শোনার পরে আমার কাছে কেমন জানি একটু ব্যতিক্রম লাগে। আমার পীরের যে শিক্ষা, এই শিক্ষার সাথে এই কথাগুলি মিল পড়ে না। কেন? বলে মার চাইর, বাপের চাইর, আল্লাহর 10, এই হইল 18 চিজে মানব ঘটিত। কিন্তু এগুলি বিষয় যদি দেহের ভিতরে আমরা বুঝতে যাই, তাহলে আরো অনেক বেশি কিছু পাওয়া যায়। তো জানি না তারা কি বুঝা কথাগুলি বলল। তো আমি এই বিষয়ে কিছু কথা আপনাদের কাছে আমি আজকে বলতে চাই। যেরকম বলে বাপের চাই, কারণ আমরা বাপ এবং মা কেন বলি? বাপের বীর্য ধারায় আমাদের শরীরের 4টা অংশ তৈরি হয়, এবং মার বীর্য দ্বারাও 4টা অংশ তৈরি হয়, এই বলে 8। এখন বাপের বীর্য দ্বারা কি হয়? হাড়, রগ, রক্ত, মগজ, এই 4টা হইল বাপের। মার হইল চামড়া, মাংস, লোম, নখ, এই 4টা হইল মার। বাপের 4, মার 4, এই হইল 8। কিন্তু আল্লাহর 10। এখন আল্লাহর 10 কিভাবে? দেখেন, এই বিষয়ে আমরা যদি বিশ্লেষণ করতে যাই, আল্লাহর তো 10 না, কিন্তু অনেক বিষয়, আরো অনেক বেশি কিছু পাওয়া যায়। যে কেমন শ্বাস প্রশ্বাস, এখানে 2টা বিষয় পাওয়া যায়। আমরা নিঃশ্বাস বাহির করি এবং নিঃশ্বাস ভিতরে নেই, এখানে 2টা বিষয় পাওয়া যায়। আবার বাক শক্তি, যেরকম আমরা কথা বলতেছি, এখানে আরেকটা পাওয়া যায়। আবার এই জিহ্বা দ্বারাই আমরা যখন একটা খাবার যখন খাই, তখন এটা টক না ঝাল না মিষ্টি আমরা কিন্তু দেখলে পরে বুঝতে পারি না। জিহ্বায় যখন দেই তখন বোঝা যায় যে এটা তিতা, এটা ঝাল, এটা মিষ্টি, এটা নুনাক্ত, লবণাক্ত। এরকম এখানে কিন্তু আরেকটা শক্তি, যে জিহ্বায় দেওয়ার পরে আমরা বুঝতে পারি, এখানে আরেকটা পাওয়া যায়। তো কয়টা হইল এখানে? ইব্রাহিম কইও 4টা নাকি? ঘ্রাণ শক্তি কয়টা হইল? ঘ্রাণ, যেরকম আমরা নিঃশ্বাস নাক দিয়া আমরা যখন গন্ধ কোনো বিষয় আসে তখন আমরা বুঝতে পারি দুর্গন্ধ। আবার যদি ঘ্রাণ কোনো বিষয়, তখনও কিন্তু আমরা বুঝতে পারি। তাই এটা হলে কি হলো? ঘ্রাণ শক্তি। আবার দৃষ্টি শক্তি, আপনারা আমি দেখতেছি, আমাকে আপনি দেখতেছেন, এবং সৃষ্টি জগতে আমরা হাঁটাচলা করতেছি, অনেক কিছু দেখতেছি, এটাকে বলা হয় দৃষ্টি শক্তি। আরেকটা হলো শ্রবণ শক্তি, যেটা
একজন মানুষ কথা বলে তার কর্ণ দ্বারা শুনে, এটা হলো কি? শ্রবণ শক্তি। আর একটা হইল আপনার গিয়া স্পর্শ শক্তি। স্পর্শ বলতে কি বোঝায়? নারী এবং পুরুষের শরীরে যদি একটা নারী হাত দেয়, একটা অনুভব আসে। আবার যখন পুরুষ নারীর শরীরে হাত দেয়, তখনও কিন্তু একটা অনুভব আসে। এটা হলো স্পর্শ শক্তি। আর একটা হইল বাহু শক্তি, যেটা আমরা বাহু শক্তি দ্বারাই হাঁটা চলা করি, এবং সর্বাঙ্গে শক্তিটা আছে, এটাও কিন্তু দেখা যায় না, এটাও তো আল্লাহ। তো যেরকম 1 মনের বোঝা আমরা, বা 2 মনের বোঝা, 1.5 মনের বোঝা আমরা টান দিয়ে উপরে উঠাইতে পারি, এটা হলো বাহু শক্তি। এই শক্তিও তো দেখা যায় না, এটাও তো আল্লাহ। আবার দেখা যায় জ্ঞানের একটা বিষয় আছে, এটাও তো আল্লাহ। যে কোনো একটা বিষয় আমরা জ্ঞান দ্বারায় বিশ্লেষণ করে পরে একটা ফয়সালা আমরা মুখের ভিতর থেকে বের করি, বা আমরা জ্ঞান দ্বারা চিন্তা ভাবনা করে যে কোনো একটা কাজ করি। তো আরেকটা হলো বিবেক, যে বিবেক শক্তি, যেটা বিবেচনা, যে কোনো বিষয়, যেটা কথা কয় যে নিজের ভিতরে যদি বিবেককে জাগ্রত কেউ করতে পারে, তাহলে বাহিরের আদালত লাগে না। ভালো এবং মন্দ বিবেক দ্বারাই বিশ্লেষণ করা যায়। আর একটা হইল বুদ্ধি, তাৎক্ষণিক সময় যে কোনো একটা বুদ্ধি করে আমরা চলাফেরা করি। আবার দেখেন আমাদের ভিতরে 9টা ইন্দ্রিয় শক্তি আছে। ইন্দ্রিয় শক্তি, ইন্দ্রিয়, আরো দেখেন এরকম ভাবে আমি যদি বিশ্লেষণ করি অনেক পাওয়া যায়। 10টা কিভাবে আল্লাহর 10, এইটা বুঝি না। যেমন প্রকৃতির কিছু বিষয় আমাদের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে, এটা অপ্রকাশ্য ভাবে। যে কেমন আমাদের ভিতরে তাপমাত্রা আছে, তাপমাত্রা না থাকলে মানুষ তো বাঁচে না। তো তাপমাত্রাও তো একটা বিষয়, এটাও তো আল্লাহর। আর একটা হইল ঠান্ডা পানি, আমাদের ভিতরে যদি অক্সিজেন না থাকে তবু তো আমরা বাঁচবো না। তাহলে এটাও তো আর একটা শক্তি আমাদের ভিতরে, এটাও তো আল্লাহর। তো কথা বলতে গেলে সবই আল্লাহর, কিন্তু 18টি যে মানব গঠিত, এই কথাটা আমার মতে বোঝা যায় না যে 18টি যে কিভাবে বিশ্লেষণ করতে গেলে আরো অনেক পাওয়া যায়। আমাদের ভিতরে আলোকময় কিছু বিষয় আছে, নূরের কিছু বিষয় আছে আমাদের ভিতরে আল্লাহ রেখে দিছে। তো এরকম ভাবে আমি 18র বেশি পাই। 18টি যে মানব গঠিত, এই কথাগুলি কিভাবে আসলো তা আমি জানি না। হয়তো আমার চেয়েও মহৎ কেউ থাকতে পারে, কিন্তু আমার জ্ঞানে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি বলি যে আরো অধিক কিছু আছে। 18টিতেই শুধু মানব গঠিত না, আরো বেশি কিছু আছে, যা নাকি বিশ্লেষণ করলে আরো অনেক পাওয়া যায়। তো আপনারা একটু বিবেচনা করবেন আমার কথাগুলি, আসলে কি 18টি যে মানব গঠিত, না এই কথাটা মিথ্যা। এটা আপনাদের কাছেই আমার এই কথাটা রইল। এই কথা বলে আজ আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।